বলি স্যার, সেটা হচ্ছে চ্যাপ্টার 7-এ পড়েছিলা যে সাইকাসের রুটের ভেতরে কে গ্রো করে। ব্লু গ্রিন অ্যালগি। সাইকাসের রুটের ভেতরে কে ছিল? ব্লু গ্রিন অ্যালগি। কোরালয়েড রুট। ব্লু গ্রিন অ্যালগি গুলোর নাম বলো। এগুলো যেহেতু জেনাস নেম, তোমাকে অবশ্যই কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। নস্টক, অ্যানাবিনা এগুলো গ্রো করেছিল। এনিওয়ে, এবার আসো ইপিফাইট। ইপি মানে কি? এই যে আমরা বলি ইপিডার্মিস, ইপি মানে কি? স্যার ইপি মানে বাইরের অ্যাবাব, দিকটা, বাহিরের উপরে দিকটা। করে, আউটসাইডটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করো, এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে কোনো কারণে যদি একটা করে পড়ছে, ওই সারফেসে অবশ্যই ওই বার্কের উপরে, ট্রি প্ল্যান্টের বার্কের উপরে অ্যালগি গ্রো করবে, এবং বার্কটা অনেকটা গ্রিনিশ হয়ে যাবে বার্ক সারফেসটা যে জায়গা দিয়ে। ওই অ্যালগিকে বলবো ইপিফাইট। উপরে বার্কের উপরে গ্রো করেছে ইপিফাইট। তাহলে আরেকটা রিভিউ দেই। যদি ওয়াটারে একটা 1 ড্রপ অফ ফ্রেশ ওয়াটার নিলাম, নিয়ে মাইক্রোস্কোপে অবজার্ভ করে কিছু গ্রিন স্ট্রাকচার পেলাম, এদেরকে আমি বলবো ফাইটো প্ল্যাঙ্কটন। ব্যান্থিক হচ্ছে ফ্রেশ ওয়াটার বা স্যালাইন ওয়াটার যাই বলি না কেন, সেটার একেবারে বটমে গ্রো করবে, ওয়াটার সারফেসের বটমে। লিথোফাইট মানে স্টোন বা রকের উপরে গ্রো করবে। অ্যান্ডোফাইট মানে ভেতরে গ্রো করবে। ইপিফাইট মানে অ্যাবাভ সারফেসে গ্রো করবে। আন্ডারস্টুড? Yes, sir. ওয়ান মার্কে দিয়ে দিতে পারে, হোয়াট ইজ বেন্থিক অ্যালগি, হোয়াট ইজ লিথোফিটিক অ্যালগি, এভাবে করে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের আমাদের মেইন সেগমেন্টটা ওভারঅল স্ট্রাকচার নিয়ে স্টাডি করব। সেখানে আছে প্রথমে extremely sorry, difficult to continue class such an environment. ওয়েল, আমি তোমাদেরকে আবারও বলছি, আমরা টপিক নাম্বার 2-তে আছি। স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে ভেজিটেটিভ স্ট্রাকচার অফ অ্যালগি ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আই রিপিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই সেগমেন্টটা আমাদের এক্সট্রা এমফাসিস দিয়ে স্টাডি করতে হবে। তো চলো কন্টিনিউ করি। অ্যালগি মে ইউনিসেলুলার, মাইক্রোস্কোপিক। ইউনিসেলুলার হলে তো আর খালি চোখে দেখা যাবে না। তো এরকম অ্যালগি বলো যারা ইউনিসেলুলার, তারা কারা, কে কে আছে বলো তো। Chlamydomonas, chlorella, একটা ইউনিসেলুলার অ্যালগার এক্সাম্পল দাও। Chlamydomonas, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লোরেলা, CHLO, তার নামটা। এটা মাইডোমোনাস আছে, এই দেখো এখানে আরো অনেকগুলো নেম আছে। স্ট্রাকচারটা একটু দেখাই স্যার আপনার। মাইক্রোস্কোপে আমরা যখন ক্লোরেলাকে দেখব তখন তাকে ঠিক এইভাবে দেখা যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যার। আহ, স্যার আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লোরেলাকে? Yes, sir. তাহলে এই যে সার্কেলটা দেয়া হয়েছে, সার্কেলটা দিয়ে কি বোঝা যাচ্ছে? যখন আমরা এরকম একটা সার্কেল দেখব, সার্কেল মিন্স হোয়াট? সার্কেল মিন্স, সার্কেল মিন্স এটা কি করেছে? স্যার এই কে join করেছেন ক্লাস? স্যার প্লিজ করেছেন স্যার। তাহলে এখন খেয়াল করো এলা, আমরা এটাকে দেখতে পেলাম ছোট একেবারেই মাইক্রোস্কোপিক, এবং এগুলোকে মাইক্রোস্কোপের নিচে এই যে সার্কেলটা যেটা দেয়া হয়েছিল, সার্কেল দিয়ে অ্যাকচুয়ালি মিন করা হচ্ছে কাকে জানো? সার্কেল দিয়ে মিন করা হচ্ছে যে এটাকে কোথায় দেখা যাচ্ছে? আন্ডার, আন্ডার microscope, মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ। তাহলে এখানে এই প্রথম ইনফরমেশনটা দেখো, তোমাদেরকে এটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ওয়ার্ল্ডের 60% ফটোসিনথেসিস কে করে বলো? ওয়ার্ল্ডের Algae, সিক্সটি sir. পার্সেন্ট ফটোসিন অ্যালগি, অ্যালগি, এই জিনিসটা একটু মনে রাখো। আর বাকি যে 40% সেটা হায়ার প্ল্যান্ট দিয়ে হয়। ওকে, it is considered that higher plants are originated from green algae, সেটাও বুঝলাম। এরবারে আসো, লার্জেস্ট, এগুলো এত মনে রাখার দরকার নাই, এগুলো দরকার নাই। আহ আমি বলছি তোমাদেরকে, তোমরা এই জায়গাটা মনে রাখা লাগবে MCQ।
ওয়েল ডিয়ার স্টুডেন্টস, যখন তুমি অ্যালগি স্টাডি করতে যাবা একটা ওয়ার্ড প্রায় তুমি পাবা, সেটা হলো মোটাইল। তো অ্যালগিতে মোটাইল টার্মটা খুব ওয়াইডলি ইউজ হবে। হোয়াট ইজ মিন্ট বাই মোটাইল? মোটাইল মিন্স হোয়াট, কে বলতে পারবেন? মোটাইল মুভ করতে পারে। মুভ করতে পারে। মোটাইল মিন্স মোবাইল। তো যখনই মোটাইল টার্মটা বলবে তখন মনে রাখবা, আমি এখানে একটু ড্র করে দেখাই স্যার তোমাদেরকে, যখনই মোটাইল টার্মটা বলবে তখন মনে রাখবা এটা যদি একটা রাউন্ড অ্যালগি হয়, তার পেছনে কি আছে? সুতার মতো কিছু স্ট্রাকচার আছে। আর এই সুতার মতো স্ট্রাকচার গুলাকে বলে ফ্ল্যাজেলা। তাহলে মনে রাখবা, যখনই বলা হবে মোটাইল, অবশ্যই তাদের ফ্ল্যাজেলা থাকবে, এবং সেই ফ্ল্যাজেলা দিয়ে তারা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে সুইম করে বেড়াবে। এরকম কে কে আছে? ক্ল্যামাইডোমোনাস ইউগ্লেনা। ক্ল্যামাইডোমোনাস ইউগ্লা হলে তোমরা ইন ফিউচার চিনতে পারবা। এটা বডিটা দেখতে অনেকটা কচু পাতার মতো, অ্যারাম লিভসের মতো। আর তার পেছন দিক থেকে এরকম ফ্ল্যাজেলা বের হয়েছে। এই স্ট্রাকচারটা হচ্ছে ইউগ্লেনার। ওকে স্যার। তো আসো, ইউনিসেলুলার নন গ্রিন একটা সেল, তার কোনো ফ্ল্যাজেলা, এই ওয়ার্ডটার মানে আমাকে একটু বুঝাই দাও। ফিলামেন্টাস মানে কি? ইউজ হয়। লেট আস কনসিডার দিস ইজ সারফেস। এই সারফেসকে আমরা কি নামে ডাকবো? লাস্ট ক্লাসও বলেছিলাম, substance, সাবস্ট্রেটাম। সাবস্ট্রেটাম। আর সেই সাবস্ট্রেটামের উপরে এই দেখো, একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, চারটা সেল, এভাবে একটার উপরে একটা সেল বসে একটা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার ডেভেলপ করেছে। এরকম বডি স্ট্রাকচারকে কি বলে? ফিলামেন্ট। ফিলামেন্ট। তো এই ফিলামেন্টাস অ্যালগার এক্সাম্পল কি? এটা কেন বেশি জানা লাগবে জানেন? কারণ এই চ্যাপ্টারে আপনি এই অ্যালগাটাকে নিয়ে স্টাডি করবেন, ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, সো ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, দিজ আর ফিলামেন্টাস অ্যালগা। দিজ আর ফিলামেন্টাস অ্যালগা। এবং এখান থেকে কোনো ব্রাঞ্চ বের হবে না, জাস্ট একটা লাইন। আর যদি ব্রাঞ্চ বের হয় তখন সেটাকে বলে, এই যে এক্সাম্পল দেয়া হয়েছে চিটোফোরা, যেহেতু দুইটা ব্রাঞ্চ ফর্ম করে। ওকে স্যার। তো এটা জানা লাগবে না, এরপরে আসো। এর পরের অংশগুলো একটু ইম্পর্টেন্ট। দেখো স্যার, আমরা নেচার ভেরি আনফরচুনেট। আসো স্যার, আহ, কিছু কিছু অ্যালগি হবে একেবারে পাতলা পেজের মতো, জাস্ট একটা পাতলা পেজ ট্রান্স, এরকম অ্যালগিকে আমরা বলে থাকি আলভা। এই যে এটার কথা বলছিলাম, আহ আচ্ছা, আলভা। এরপরে দেখে রাখো, সাম অফ দ্য থ্যালাস অফ মেরিন অ্যালগি ইজ ডিভাইডেড ইনটু হোল্ড ফার্স্ট, একটা নতুন ওয়ার্ড পেলে, হোল্ড ফার্স্ট। তারপরে স্টাইপ,
তারপরে ফ্রন্ট লিফ লাইক স্ট্রাকচার পাওয়া যাবে। এই দেখো, এটার এক্সাম্পল হিসেবে কাকে দেখতে পাচ্ছ বলো? এক্সাম্পল হিসেবে কাকে দেখতে পাচ্ছ? সার্গাসাম। সার্গাসাম। আমি সার্গাসামের ছবিটা দেখাই, কেন দেখাবো জানো? এই অ্যালগিটা সেন্ট মার্টিনে অ্যাভেলেবল। আমি আগে তোমাদেরকে আলভাটা দেখাই। আলভা, আলভাও সেন্ট মার্টিনে আছে। আমি ডিয়ার স্টুডেন্টস, গ্রুপে আমি দুইটা প্ল্যান্টের ছবি দিয়েছি, দেখো। একটা হচ্ছে আলভা আর একটা হচ্ছে সার্গেসাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু এনশিওর করো। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। দেখতে পাচ্ছ আলভা এন্ড সার্গেসাম? আমাকে দেখতে পেয়েছো? গ্রুপে দিয়েছি ছবি, দেখো। ওকে, ওকে, এবার আমি এই জিনিসটা একটু বলি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কল্ড হোল্ড ফার্স্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কল্ড স্টাইপ। দেন ফাইনালি লিফ লাইক স্ট্রাকচার, হোয়াট ইজ কল্ড, দিস ইজ কল্ড ফ্রন্ট। তাহলে আমি এটা একটু তোমাদেরকে ম্যাগনিফাই করে দেখাই স্যার। আমি এই ছবিটা একটু বড় করে দেখাই স্যার, জাস্ট ফিউ সেকেন্ডস, জাস্ট ফিউ সেকেন্ডস। Well, quite difficult to continue class such an environment. আহ, তাহলে খেয়াল করো। Right. এই দেখো, সার্গাসামের এই যে, দেখে মনে হচ্ছে এগুলো পাতার মতো স্ট্রাকচার, তাই তো? লিফের মতো স্ট্রাকচার মনে হচ্ছে, তাই না স্যার? ইয়েস স্যার। এই লিফ লাইক স্ট্রাকচার গুলোকে বলে ফ্রন্ট। I forgot to say another important information, that they are brown algae. আর সার্গেসাম ইটস এ ব্রাউন অ্যালগা। আচ্ছা, এবার আসো। হোল্ড ফাস্ট তো দেখা যাচ্ছে না, আমি জাস্ট একটু ড্র করে দেখাই তোমাদেরকে, এই অ্যালগিটাকে ড্র করে দেখাই। তোমরা স্ক্রিনে নজর দাও। ওকে, এটা আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি।
ওকে, স্যার খেয়াল করো। ওয়েল, একটা সার্গাসাম ড্র করতে যাচ্ছি, তোমরা স্ক্রিনে খেয়াল করো। স্যার, সার্গাসাম এটা আমি সেন্ট মার্টিনে বড় বড় যেই স্টোন গুলো আছে, এই স্টোনের সারফেসে তাকে লেগে থাকতে দেখেছি এভাবে। তো যেই বটমের যেই পার্টটা দিয়ে সে স্টোনের সাথে লেগে থাকে, এইটাকেই বলে হোল্ড ফাস্ট। তার মানে হোল্ড ফাস্ট অনেকটা কার কাজ করতেছে বলো তো? root, Root, sir. রুটের কাজ করতেছে। তো রুটের মতো সে পুরা প্ল্যান্ট বডিটাকে একটা রকের সাথে অথবা একটা স্টোনের সাথে অ্যাড করে রাখতেছে। তো ইন ফিউচার তুমি যখন কোনো টার্মে, অ্যালগির কোনো টার্মে যদি হোল্ড ফাস্ট পাও, ইট ইন্ডিকেটস রুট লাইক স্ট্রাকচার। ওয়েল, তারপর একটা স্টেমের Yes, মতো sir. স্ট্রাকচার দেখতে পেয়েছিলাম। স্যার, ইয়েস স্যার, লিসেনিং। তো স্যার হোল্ড ফাস্ট জিনিসটা হচ্ছে এটা আপনার অ্যালগেটাকে আপনার রুট, সরি, অ্যালগেটাকে আপনার স্টোনের সাথে মানে অ্যাটাচ করে রাখবে এরকম। এক্স্যাক্টলি, মানে এটা অনেকটা অ্যাঙ্করিং এর কাজ করছে, অ্যাঙ্করিং এর অ্যাটাচমেন্টের কাজ করছে। ওয়েল, এবার দেখো স্যার, স্টেমের মতো একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, দো ইট ইজ নট স্টেম। এরকম স্ট্রাকচারকে আমরা কি বলবো? STIPE, স্টাইপ। সো স্টাইপ ওয়ার্কস হিয়ার সামওয়াট লাইক এ স্টেম। অনেকটা কার মতো কাজ করছে? স্টাইপ অনেকটা কার মতো কাজ করছে? স্টেম। stem, Same. স্টেমের মতো। আচ্ছা, এবার দেখো, এই স্টেম থেকে কতগুলা পাতার মতো স্ট্রাকচার গ্রো করতেছে। এখন এগুলোকে কি লিফ বলা যাবে নাকি ফ্রন্ট বলবো? ফ্রন্ট। frond, ফ্রন্ট। তাহলে মনে রাখো, এগুলা লিফ না, দে আর লিফ লাইক স্ট্রাকচার। ইউ মে রাইট লিফ লাইক স্ট্রাকচার বাট নট লিফ। ওয়েল, আমরা আবার এখানে ব্যাক করি। তাহলে স্যার, আমরা দেখতে পেলাম যে কিছু। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার স্যার, স্টাইপ বলেন। ট্র্যাক, স্যার স্টাইপ ট্র্যাকটা আবার বললে ভালো হতো যে। ইয়েস স্যার, আবার বলছি, খেয়াল করো, এই দেখো এখানে খেয়াল করো। স্টাই বলতে কি বুঝিয়েছে? স্টেম লাইক স্যার। স্যার শোনা যাচ্ছে না। হলো। আচ্ছা, আমাকে একটু করে বলেন, এই যে ক্লাস নাম দিয়ে কে জয়েন করেছেন, রিনেম করছেন না কেন? ক্লাস নেম দিয়ে এটা কে জয়েন করেছেন, রিনেম
করছেন না কেন? ওয়েল, এখন কি শোনা যাচ্ছে স্যার? এম আই অডিবল? Yes, sir, you're audible. ওকে স্যার, এখন খেয়াল করো, এই যে লাইনটা, এটা এক্সামে কেন বেশি আসে বলো? এতগুলা অ্যালগি থাকতে সারগ্যাসাব নিয়ে কেন এত বেশি বোর্ড এক্সামে আসে, কারণটা কি বলো? কারণ এই মেরিন অ্যালগাটাকে সেন্ট মার্টিনে পাওয়া যায়, টিকে আছে। এরকম অ্যালগিকে, তার লাইক স্ট্রাকচার আছে, বুঝতে পারলে অফ অ্যালগি তোমাদেরকে দেখাবো। আহ, সেটা হলো, ওয়েল, এখন একটা স্পেশাল টাইপের অ্যালগিকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেটার বডিতে নোড অ্যান্ড ইন্টার নোড আছে। স্যার, এটা খেয়াল করো, এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। এটাও তোমার, সাম অ্যালগাল বডি ইজ ডিভাইডেড ইনটু নোড অ্যান্ড ইন্টার নোড। আচ্ছা, আমাকে বলো, নোড অ্যান্ড ইন্টার নোড এই টার্মটা প্রথমবারের মতো আমরা কোথায় পেয়েছিলাম বলো? কোন চ্যাপ্টারে পেয়েছিলাম? angiosperm, gymnosperm. অ্যানজিওস্পার্ম, জিমনোস্পার্মে আমি গ্রুপ এই কারা নামের যে অ্যালগিটা আছে, সবচেয়ে অ্যাডভান্স অ্যালগি বলা যায় এটাকে। এটার ছবিটা দিয়েছি, তোমরা একটু দেখ, জিওস্পার্মিক প্ল্যান্ট। স্যার, গ্রুপে কারা টু নোড অ্যান্ড ইন্টার নোড, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমাকে একটু ইনফর্ম করো যদি দেখতে পেয়ে থাকো। Yes, sir. Yes, sir. ওকে, তাহলে একটু দেখো, এটা একটা অ্যানজিওস্পার্মিক প্ল্যান্টের মতো। তো এখানের যে লিফ লাইক স্ট্রাকচার, ফ্রন্টটা গ্রো করেছে, এই ফ্রন্টটা কোত্থেকে গ্রো করেছে? নোড থেকে নাকি ইন্টার নোড থেকে? কি মনে হয় তোমাদের, বলো? এটা Internal গ্রো করেছে thing. কোত্থেকে? নোড থেকে। নোড থেকে স্যার। ইন্টার নোড কিভাবে? নোড থেকে গ্রো করেছে, বুঝতে পেরেছো? এটা গ্রো করেছে নোড থেকে। ওকে স্যার, তাহলে আহ এটা তো
বুঝতে পারলে এবার কি পরের পয়েন্ট আছে, এটা তেমন ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ এলগি, এটা খুব এক করে নিবে। তাহলে আমি এটা আমাকে আগে বলো, টপিক নাম্বার 1-এ ছিল
Sir, am I audible right now? Yes, Yes, sir. sir. আনফরচুনেট। এভাবে আর ক্লাস হয়তো কন্টিনিউ করবো না স্যার, খুবই পেইনফুল, আমার জন্য খুবই বিরক্তিকর। নেটওয়ার্ক খুবই বাজে অবস্থা এখানে। ওকে স্যার, তো এখন রিপ্রোডাকশন টপিকটাতে খেয়াল করি স্যার আমরা আসো। তো থ্রি টাইপস অফ রিপ্রোডাকশন উই আর সিইং ইন অ্যালগি। যেহেতু অ্যালগি একটা লোয়ার ক্যাটাগরির অর্গানিজম, সেখানে আমরা তিন ধরনের রিপ্রোডাকশন পাবো। কি কি? সেক্সুয়াল। তো এই তিন ধরনের রিপ্রোডাকশনই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেক্সুয়ালও পড়তে হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন সবগুলাই পড়তে হবে। রেডি রেডি। লুক, কি ধরনের রিপ্রোডাকশনের আইডিয়া কেউ দিতে পারবে?